হ্যালো বন্ধুরা, আজকে তো সানডে, তো সেই জন্য আমরা আজকে সকাল সকাল করে উঠে আর পকোড়ি বানাচ্ছি, নানা রকমের পকোড়ি বানাচ্ছি। আরও একটু বেরিয়েছিল, তো গোলগাপ্পা নিয়ে এসছে, তো সেটাও খাচ্ছি। ওইগুলো দিয়েই আজকে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট, মানে টিফিন খাওয়া। তো দেখো কি কি পকোড়ি বানিয়েছি আমি। এই দেখো, এটা হচ্ছে বেগুনি বেগুনি বানিয়েছি। আর এইটা হচ্ছে মানে ওই সিমলা মির্চের পকোড়ি। সিমলা মির্চ মানে হচ্ছে ওই যেটাকে বলা হয় ক্যাপসিকাম। তো ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে আর বেসন মাখিয়ে আর পকোড়ি সেটা বানানো হয়েছে। আর এখানেতে আমার বড় এই যে ফুচকা নিয়ে এসেছে, ও খেয়ে নিয়েছে খানিকটা কিছু, আমিও 2-3টে খেয়েছি, খেয়ে আর এগুলো বেঁচেছে, এগুলো রেখেছি। তো আজকের সানডে প্রত্যেক সানডেটাই খুব ভালোভাবে কাটে। তো আজকের সানডেটা একটু অন্যরকমই হলো। একটু পরে আবার রান্নাও শুরু হয়ে যাবে, রান্না করব আজকে। তো কি রান্না করবো এখন বলবো না, পরে বলবো। তো এখন আজকের আপাতত টিফিন খাচ্ছি ফুচকা আর বেগুনি আর সিমলা মির্চের পকোড়ি, তার সাথে অল্প করে 2টো মুড়িও খাবো। আর মুড়িটা এখনও বার করা হয়নি, যেহেতু পকোড়িটা ভাজছি এখন। পকোড়িটা আগে তুলে নিই, বেশি খরা হয়ে গেলে আবার বাজে লাগবে। এই দেখো, তাই আবার খড়ে গেল, পুড়ে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল গো শখের পকোড়ি পুড়ে যাচ্ছিল। লঙ্কার পকোড়ি, সিমলা মির্চের পকোড়ি, সব পকোড়ি খেতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, লঙ্কার পকোড়িগুলো খেতে ভালো কেন লাগে, ওর যে একটা আলাদা সেন্ট ছাড়ে না লঙ্কার, ওই সেন্টটা আমার খুব ভালো লাগে। বেগুনি টেগুনি তো খাই, ভালো লাগে, কিন্তু এই লঙ্কার পকোড়ি আমার খুব ভালো লাগে খেতে। আর এমনিতেও আজকে সানডে বলে পকোড়ি এখানে এমনিতেও ধরো বৃষ্টি হলে এখানে পকোড়ি ভাজা হয়। এখানে গেল সব জায়গাতেই বৃষ্টি হলে তো পকোড়ি ভাজা হয়। সেই জন্য আমি অনেকদিন পকোড়ি ভাজেনি, খেতে ইচ্ছা হয়েছিল। এখানে সেরকম ভালো না, দেশের মতো আলুর চপ ভালো মেলে না, ফুলুরি আলুর চপ পাওয়া যায় না। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে নিয়ে আসবে গো চপ, বললো চপ এখানে তো সেরকম ভালো পাওয়া যায় না, তার থেকে ঘরে ভেজে নাও। তো সেই জন্য আমি বললাম বেগুন ফেগুন সবই আছে, তবে ঘরে একটু পকোড়ি বানিয়েই নিই তো বানিয়ে নিলাম। আর তার সাথে ফুচকা তো এসেই গেছে, ফুচকার তো ছাড়া যাবে না, ফুচকার থেকে বেশি দুধও গরম হয়ে গেল, দুধটাও নিয়ে এসছে। তো এখন ওরা বাপ বেরিতে ভেতরে খেলছে বিছানায়। আর রান্নাঘরটা আমাদের না অন্ধকার, তো সেই জন্য আলো সবসময় জেলে রাখতে হয়, আলো না জেলে রাখলে কিছু দেখা যায় না। আর গরমও প্রচুর, রান্নাঘরে জানলাটা খোলা আছে। তো চলো পকোড়িটা কেমন হয়েছে একটু দেখি, সিমলা মির্চের পকোড়ি। এক পিঠটা পুড়ে গেছে, মাকে ভালো হয়েছে, কিন্তু টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে খেও সিমলা মির্চের পকোড়ি, ভালো লাগবে, ভালো টেস্টি হয়েছে। কারণ আমি একটু তাড়াহুড়ো করে করেছি, সেই জন্যে ভিডিও করতে গিয়ে একদিকটা খড়ে গেছে, একটু তেতো তেতো লাগছে। ভালোভাবে বানালে খুব টেস্টি হয়। আর তারপরে একটু আমি নিরামিষে বানিয়েছি, একটু রসুন দিয়ে দিলে ঘষে আরও ভালো হয়। তো চলো বন্ধুরা এখন খাই, বাকি ফুচকাগুলো, পকোড়ি, মুড়ি সব অনেক কিছু খেতে হবে। তো টাটা, বাই বাই।